মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি। দীর্ঘদিনের সনাতন পদ্ধতির ভোগান্তি কাটিয়ে অবশেষে হাসি মুখে ক্লাসরুমে ফিরছেন দেশের মাদ্রাসা শিক্ষকেরা। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত জটিলতা দ্রুততম সময়ে নিরসনের লক্ষ্যে এবার বড় উদ্যোগ নিয়েছে সরকার। মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সাপোর্ট সিস্টেম প্রকল্পের আওতায় নতুন করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি কার্যক্রম অন্তর্ভুক্ত করায় খুব শিগগিরই এই সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ১৬ জুন পার হলেও মাদ্রাসার শিক্ষকরা বেতন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন। শিক্ষা মন্ত্রণালয় জানায় ২০১৭ সালে প্রকল্পটি প্রথম অনুমোদনের সময় বিগত সরকার ইএফটি কার্যক্রম বাদ দেওয়ায় মাঠ পর্যায়ে বেতন পরিশোধের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছিল। বর্তমান সরকার এই সমস্যা নিরসনে প্রকল্পটিতে বড় ধরনের সংশোধনী এনেছে। পূর্বে দেশের মাত্র ৮টি মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে ইএফটি চালু থাকলেও বাকি সব প্রতিষ্ঠানে সনাতন পদ্ধতিতে কাজ করার কারণে বেতন পরিশোধে বিলম্ব হতো। এবার নতুন সংশোধনী পাশের মাধ্যমে দেশের সব মাদ্রাসার শিক্ষকরা দ্রুত ও নিয়মিত বেতন পাবেন বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। কাকুলি আখতার, দেশকাল নিউজ।